আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন patternstudiobd পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে ব্যাক পার্টের ছোট পার্টসগুলা। এর আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিপূর্বে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে কিভাবে প্যাটার্ন শুরু করবেন, কিভাবে ছোট পার্টসগুলো তৈরি করবেন, পার্ট বাই পার্ট দেওয়া আছে। আশা করব প্রত্যেকটা পার্ট আপনারা ভালোভাবে দেখে নেবেন, আর এখান থেকে আপনাদের প্যাটার্ন ডিজাইনিং শেখার জন্য অনেক উপকারে আসবে। আর ইন ফিউচারেও আমি আপনাদের জন্য আরও অনেকগুলো বিষয় নিয়ে পার্ট টু পার্ট আলোচনা করব লেকট্রা সফটওয়্যারের উপরে। তো চলেন এখন আমরা ব্যাক পার্টটাতে চলে যাই। এটা হচ্ছে আমার প্যাটার্ন। ব্যাক পার্টের ভিতরে আমরা কি করব, এখানে ব্যাক ইয়োক আছে, ব্যাক পকেট আছে। এই দুটি জিনিস আমরা এখন কিভাবে তৈরি করতে হয়, ব্যাক পার্টের ভিতরেই এই ব্যাক পকেটটা কিভাবে রাখতে হয় এটা নিয়ে আমি আবার আপনাদের দেখাই। এখন চলে যাব আমি আমার মেজারমেন্ট শিটটাতে। এটা হচ্ছে আমার বাইরের মেজারমেন্ট শিট। এখানে আপনাদের দেখিয়েছে ফ্রন্ট পার্ট এর আগে, আর এখন করব আমরা ব্যাক পার্ট। ব্যাক পার্ট দেখেন, ব্যাক ইয়োক সেন্টার ব্যাক থেকে 5 cm, ব্যাক ইয়োক সাইড থেকে হচ্ছে 3 cm এর মেজারমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা কি করব, প্রথমেই আগে ব্যাক ইয়োকটা তৈরি করে নিব। এর জন্য F1 এ যাব, ডেভেলপে ক্লিক করলাম। এই সেন্টার ব্যাকের এই জায়গা থেকে আমি কি করব, ওই ভ্যালু দিয়ে দিব। ওই যে উপরে বক্সটার ভিতরে আমি কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে ওই বক্সের ভিতরে চলে গেলাম। এখন আমি -5 দিয়ে দিলাম। এই পাশে একটা মার্ক টেনে নিলাম। এখন সেমভাবে আমি নিচের অংশে এই পাশে আমার মেজারমেন্টটা যদি আমি আবার দেখে আসি, ব্যাক ইয়োক সাইড কত দেওয়া আছে 3 cm। তাহলে আমরা এবার এই ডেভেলপ দিয়ে এখান থেকে নিচে 3 cm দূরত্বে আরেকটা দাগ টেনে নিব। আর এই দাগ দুইটারে আমি এখন ইনসার্ট করে দিব, মানে দুইটারে পয়েন্ট করে দেব। ইনসার্ট পয়েন্টে ক্লিক করলাম F3 তে গিয়ে। এখন আমি এটার উপরে ক্লিক করে এভাবে মার্কস করে দিলাম। ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হয়ে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে আমি এখানে আরেকটা দাগ টেনে নিলাম। এটা হচ্ছে আমার ব্যাক ইয়োক। এবার যদি আমি ব্যাক ইয়োকের মেজারমেন্টটা চেক করে আসি, তাহলে F8 এ যাব, মেজারমেন্ট লেন্থ মেজারমেন্টটাতে ক্লিক করে এই পাশে ধরে আমি এখানে ক্লিক করলাম। 5 cm হচ্ছে 3 cm। এটা হচ্ছে আমার পায়ের মেজারমেন্ট ইয়োক হাইটের। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাক পকেট তৈরি করব। তো এখানে দুইটি ভাবে আপনি ব্যাক পকেট তৈরি করতে পারেন। একটা হচ্ছে আপনার বাইরে তৈরি করতে পারেন, এটার বাইরেও তৈরি করতে পারেন এই শীটটার বাইরে। আর একটা হচ্ছে ব্যাক পকেট এটার ভিতরেও, ব্যাক পার্টের ভিতরেও তৈরি করতে পারেন। আমি আগে আপনাদের ব্যাক পার্টের ভিতরে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাই। এখন ধরেন আমার হচ্ছে প্রথমে কি করতে হবে, ব্যাক পকেট পজিশন ফ্রম ওয়েস্ট থেকে 7 cm, ব্যাক পকেট পজিশন সেন্টার ব্যাক থেকে হলো 4 cm, পজিশন ফ্রম সেন্টার ব্যাক। এখন আমি যেটা করব সেটা হচ্ছে F1 এ যাব, প্যারালাল দিয়ে আমি এই ওয়েস্ট ব্যান্ডের এই জায়গা থেকে এটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড, এই জায়গা থেকে 7 cm নিচে, যেহেতু আমার ব্যাক পকেটের মাপ, আমি এই প্যারালাল দিয়ে 7 cm নিচে একটা দাগ টেনে নিলাম। বক্সে ভ্যালু দিলাম 7 cm। এখন আমি এই F1 এ গিয়ে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই পয়েন্টটা আমি লক করে দিলাম। এখানে ছোট্ট একটা পয়েন্ট, আলাদা পয়েন্ট হয়েছে, আমি এটারে ক্লিক করে দিলাম। এখন এই যে এই পাশটা হচ্ছে আমাদের সেন্টার ব্যাক, এই পাশটা সেন্টার ব্যাক। এখন আমি এই জায়গা থেকে 4 cm দূরে ব্যাক পকেট পজিশন ফ্রম সেন্টার ব্যাক থেকে 4 cm দূরে একটা মার্ক করে নেব। তাহলে আমি F1 এ যাব, ডেভেলপে যাব, এখান থেকে ধরে স্পেস বার চাপে আমি এইভাবে 4 cm দূরে একটা মার্ক দিয়ে দিলাম। এই মার্কটারে আমি কি করব, এখন ইনসার্ট করে দিলাম, দেওয়ার পরে সেকশন দিলাম। দেওয়ার পরে আমি এখন কি করব, এটারে বর্ধিত অংশটুকু আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমার ব্যাক পকেট উইথের মেজারমেন্টটা কত দেওয়া আছে সেটা আমি দেখব। ব্যাক পকেট উইথ দেওয়া আছে 14.5, হাইট দেওয়া আছে 15। এখন আমরা
এই ডেভেলপ দিয়েই F1 এ গিয়ে ডেভেলপ দিয়েই এই পয়েন্ট থেকে 14.5 সেন্টিমিটার নিচে একটা দাগ দিয়ে নিলাম। এই যে আমি ডেভেলপ পয়েন্ট করে নিলাম, এটার F3 তে গিয়ে আবার ইনসার্ট করে দেব, আর এর বাইরের অংশটুকু আমি কি করব, ডিলিট করে দেব। এই হচ্ছে আমার ব্যাক পকেট পজিশন হয়ে গেল। এখন এটা যেহেতু ব্যাক পকেট হাইট দেওয়া আছে, এখানে আমার কত 15 সিএম, আমি এখান থেকে 15 সিএম F1 এ গিয়ে প্যারালাল দিয়ে আর একটা দাগ টেনে নিব। ওই বাম পাশে উপরে দেখেন একটা কর্নার আসছে, এখানে -15 সিএম দেখাইছে। এখন আমি আরেকটা দাগ দিয়ে নিলাম, এটা হচ্ছে পকেটের মার্ক, আমি লাস্ট মার্ক। এখন এই দাগটারে আমি দুইটা ভাগে ভাগ করব, এর জন্য কি করব, সিকোয়েন্স ডিভিশন দিয়ে এটারে দুইটা ভাগে ভাগ করে নিলাম। এটারও আমি তাহলে ইনসার্ট পয়েন্ট দিয়ে এটার মার্কস করে দিই। এখন আমি যেটা দেখব সেটা আমার পকেটটা কীরকম, অনেকটা খাড়া। পকেটটা এই টাইপের হলে, এখন যেহেতু আমার পকেট ব্যাক পকেটের আর কোনো মাপ দেওয়া নাই, সেই ক্ষেত্রে মাপ যদি না দেওয়া থাকে আমি আমার মতো করে লুকিংটা আনতে যেটা করা লাগে সেটা করব। এখন আমি প্যারালাল দিয়ে এই দাগটা আমি 2.5 উপরে নিয়ে নিলাম, আরেকটা দাগ। এটাও আমি সিকোয়েন্স ডিভিশন দিয়ে দুটো ভাগ করে নেব। ধরে এনে ক্লিক করলে বক্স আসবে, বক্সের ভিতরে 2 দিয়ে দিলাম, অটোমেটিক দুইটা ভাগ হয়ে গেল। এটার ইনসার্ট পয়েন্ট দিয়ে আমি করে দিব। এখন আমার এই মেজারমেন্টটা হচ্ছে কত, আবার যদি চেক করে আসি, এখানে দেওয়া ছিল 14.5, এই বটম উইথ 14.5, এই তিনটে তাকই 14.5 রয়েছে। এখন আমি আমার পকেট সাধারণত এই উপরের থেকে নিচের অংশে একটু কম হয়, সেক্ষেত্রে আমি 14.5 যদি হয়ে থাকে, এখান থেকে ধরেন আমি 0.75 কমায় নিই, দেখছেন 0.75, এখান থেকে 0.75 দুই পাশ থেকে আমি কমায় নিলাম। তারপরে এই দুইটা অংশটারে আবার আমি মার্কস করে দিলাম, তারপরে বর্ধিত অংশ কেটে দিই। এখন যেটা করব আমি সেটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এই পাশ থেকে একটা দাগ, এই পাশ থেকে একটা দাগ দিয়ে আমি এটারে পকেট আর নিচের অংশটুকু আমি কেটে দিলাম। দেখেন আমার ব্যাক পকেটটা ব্যাক পার্টের ভিতরেই করে ফেললাম। এখন আমি আপনাকে আরেকটা ভাবে দেখাবো। তো এই পকেটটা আমি এখান থেকে একটু কপি করে রাখি, এই যে এখানে যান F1 এ গিয়ে ডুপ্লিকেটে ধরে এখান থেকে আমি কপি করলাম, ব্যাক পকেটটা কপি করে রাখলাম। আপনি ইচ্ছা করলে বাইরে করেও এটা ভিতরে নেওয়া যায়। তো আমি আরেকটা অপশন আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ব্যাক পকেট কিভাবে, এই ব্যাক পকেট আমি ভিতরের অংশটুকু ধরেন আমি একটা ডিলিট করে ফেললাম, এটা হচ্ছে একটা ওয়ে আমি আপনাদের দেখালাম। আরেকটা ওয়ে যদি এখন আমরা দেখি, সেটা হচ্ছে ব্যাক পকেট ওটা ডিলিট করে দিলাম, তারপরে আমি একটা নিউ শিট নিব, নিউ শিট নিলাম, এই নিউ শিটের ভিতরে আমি ব্যাক পকেটটা তৈরি করব। ব্যাক পকেটের আমার লেন্থ মেজারমেন্ট দেওয়া ছিল 15, আমি স্ট্রেট লাইন দিয়ে একটা দাগ দিয়ে নিই 15, আর এখান থেকে অথবা এইভাবে না নিয়ে আপনি রেক্ট্যাঙ্গুলারও নিতে পারেন, আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে নিই টোটাল 15 লেন্থ, আর উইথ মনে করেন আবার হাফ দিয়ে নেই 14.5 ভাগ যদি আমি 2 দিই 7.25, আমি ক্যালকুলেটর দিয়ে যদি আপনাদের দেখে এখানে 14.5 ভাগ 2 তাহলে হাফ 7.25, তাহলে আমি এখানে 7.25 দিয়ে নিলাম। এই হচ্ছে আমার, দেখেন আমি মেজারমেন্টটা যদি আর একটু চেক করি কত দেওয়া আছে, আমার এদিকে দেওয়া আছে 7.25, লেন্থে দেওয়া আছে 14, উইথে দেওয়া আছে 7.25, লেন্থ দেওয়া আছে 15। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার
এই যে এইটারে প্রিন্ট করে দিয়ে মুভ টুলস দিয়ে আমি এখান থেকে উপর দিকে পয়েন্টটা এই মুভ দিয়ে সরায় নিব। ধরেন 2.5 আমি উপরে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই বটম পার্টটা আরও এইদিকে 0.75 যদি আমি মুভ করে নিই, দেখেন -0.75 যাতে এই যে আমার ব্যাক পকেটটা অর্ধেক হয়ে গেল। এখন এটারে আমি ফোল্ড করব। ফোল্ড করতে গেলে আমাকে যেতে হবে F1-এ এক্সট্রিমিটিতে ক্লিক করলাম, আর এটারে ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করে মাউসের ড্র্যাগ করে সিলেক্ট করে এক্সট্রিম প্রথম নিয়েছি, এরপর হলে সেমিটিজে ক্লিক করলাম। আর এই ক্লিক করার পরে আমি এইটার এই পাশে ক্লিক করলে দেখেন অটোমেটিক ফোল্ড হয়ে যাবে। এই ফোল্ড করা প্যাটার্নটা আমি এখন এই বাইরের প্যাটার্নটা ব্যাক পার্টের ভিতরে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো সেটা যদি এখন দেখাই, আমার ব্যাক পকেট পজিশন উপর থেকে দেওয়া আছে 7, সেন্টার থেকে দেওয়া আছে 4। তাহলে আমি পূর্বের নেই আবার কি করব, প্যারালাল দিয়ে 7 cm দূরে আমি একটা দাগ টানবো, -7। আবার পূর্বের নেই দুইটা লাইন আমি এখন অ্যাডজাস্ট করে দিলাম, আর এই ডেভেলপ দিয়ে আমি এখান থেকে 4 cm দূরে আরেকটা মার্ক করে নিলাম। এই মার্কটারে আমি এখন মার্কস করে ইনসার্ট করে দিব। দেওয়ার পরে এই বর্ধিত অংশটুকু এখান থেকে ধরে আমি এটা কেটে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই বাইরের ব্যাক পকেটটা আমি ভিতরে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাকে যেতে হবে F8-এ, এখানে অ্যাসেম্বলি নামে একটা অপশন রয়েছে। অ্যাসেম্বলিতে ক্লিক করে আমি এই মাথা আর এই মাথাতে ক্লিক করলাম। এখন দেখেন আমার এই পকেটটা লক হয়ে গেছে। আর এটা এইভাবে ধরে নিয়ে এসে আমি ব্যাক পার্টের ভিতরে যে দাগটা দিয়েছি এই ভিতরের অংশে আমি ক্লিক করে দিলাম। দেখেন উপরে ধরে এই পাশ থেকে পাশে ছেড়ে দিলাম। এখন এরকম হলো। এটার আমি মাউসের রাইট বাটনটা আবার ড্র্যাগ করব, সিলেক্ট করব। করার পরে যেটা করব F1 গিয়ে প্যারালাল দিয়ে এটার আমি কপি করব। এবার দেখেন ওই আমার বক্সের ভিতরে ভ্যালু চাচ্ছে বাম পাশে উপরে, এটার আমি 0 করে দিলাম। দ্যাটস ওকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওই ইটারে যে পার্টসটা আমি এখানে নিয়েছিলাম সেটারে ডিভিউস দিয়ে আমি সরায় দিলাম। দেওয়ার পরে F3-তে যাব। F3-তে গিয়ে ডিলেট অপশনটি দিয়ে আমি এই অংশটা কেটে দিলাম, মাঝখানের এই অংশটাও কেটে দিলাম। এখন আমি অ্যাটাচ দিয়ে এই পয়েন্টগুলো ধরে প্রত্যেকটা পয়েন্ট অ্যাটাচ করে দিব। দেখেন আমি এই পয়েন্টগুলো ধরে প্রত্যেকটার উপরে ক্লিক করলে অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে। দেখেন এই আরেকটা অপশন, এই হচ্ছে ব্যাক পকেট কিভাবে ভিতরে করা যায় সেটার আরেকটা অপশন আমি আপনাদের দেখালাম। আপনারা এই ব্যাক পকেট এই দুইটা পদ্ধতিতে করতে পারেন ইজি ওয়েতে। আপনারা যেটা মনে করবেন যে এই পদ্ধতির মধ্যে, দুটো পদ্ধতির মধ্যে যেটা একদম ইজি মনে করবেন সেই পদ্ধতিতেই আপনারা কাজ করতে পারেন খুব সহজেই। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আর ব্যাক পার্টের ছোট পার্টস, ব্যাক ইয়োক তৈরি করলাম, ব্যাক পকেট তৈরি করলাম। আর আমাদের পরবর্তী ভিডিওটা থাকবে সেটা হচ্ছে কিভাবে একটা বেল্ট তৈরি করা যায়, সেই বেল্ট তৈরি করা যায় অথবা সোজা বেল্ট তৈরি করা যায়, সেটা নিয়ে আমি আপনাদের পরবর্তী লেসনটিতে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আবারও বলছি, আর সিক্রেট কিছু টিপস পেতে যদি চান প্যাটার্ন ডিজাইন সম্পর্কে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর বেল আইকনটি বাজায় রাখতে ভুলবেন না। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে একটা সে বেল্ট তৈরি করতে হয় অথবা সোজা বেল্টগুলা কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।